আমি এই এলাকার সন্তান। এলাকার প্রতিটি মানুষের সাথে বিভিন্নভাবে আমার সম্পর্ক আছে, ব্যক্তিগত, রাজনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক। ঢাকা-৯ আসনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বিস্তারিত থাকছে মাসুদ মাহতাবের প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ সবুজবাগ মতিঝিল খিলগাঁও আংশিক আসনে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। রবিবার ২৮শে ডিসেম্বর তিনি মুগদা ৬ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এলাকাবাসীর খোঁজ খবর নেন, তাদের কথা শোনেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে অবগত হন। মনোনয়ন পাওয়ার পর থেকেই হাবিবুর রশিদ হাবিব নিয়মিতভাবে এলাকার বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনসমাগমপূর্ণ স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে মাঠ পর্যায়ের একজন ত্যাগী ও পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিত। আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হন, যা তাকে এলাকায় একজন কারা নির্যাতিত নেতা হিসেবে পরিচিত করেছে। গণসংযোগকালে তিনি রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতার নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মনোনয়ন, নাগরিক নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে ভোটারদের মতামত শোনেন। পাশাপাশি তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা-৯ আসনকে একটি পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন। এদিকে তার মনোনয়নকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়। ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে যে আমি এই এলাকার সন্তান। এলাকার প্রতিটি মানুষের সাথে বিভিন্নভাবে আমার সম্পর্ক আছে, ব্যক্তিগত, রাজনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক। আমরা যেটি মনে করি যে এলাকার সন্তান হিসাবে আমরা এলাকার সাথে অতীত সম্পৃক্ত ছিলাম, আমরা ভবিষ্যতে সম্পৃক্ত থাকব। আমাদের এই এলাকায় অনেক সমস্যা, একটি ঘনবসতিপূর্ণ একটি এলাকা, কিন্তু এখানে সিটি কর্পোরেশন নাগরিক হিসেবে যে সকল সুযোগ সুবিধা থাকা দরকার, আমাদের বেশিরভাগ নাগরিকের সেই সুবিধা বঞ্চিত। আমরা রাষ্ট্রের উন্নয়নও যেমন আমাদের পরিকল্পনা হচ্ছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এবং এলাকার উন্নয়নও আমাদের সেই পরিকল্পনা রয়েছে। এবং প্রতিটি সেক্টরেই যাতে উন্নয়ন করা যায় এবং উন্নয়ন করে দেশের জনগণের এবং নাগরিকদের যাতে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা সবাই মিলে কাজ করছি। আর যেহেতু এলাকার ছেলে, সেই হিসাবে সবার একটা স্বতঃস্ফূর্ততা বা অংশগ্রহণ আমার প্রতি তাদের রয়েছে, ধানের শীষের প্রতি রয়েছে। আমরা যখন পুরাদমে নির্বাচনী প্রচারণা শুরু করব, নির্বাচনী যে 22শে জানুয়ারির পরে, তখন এই জোয়ার আমার মনে হয় যে একটি জোয়ারের তৈরি হবে। এলাকার ছেলে হিসেবে ধানের সুরে সে জোয়ার তৈরি হবে এবং সেটি উন্নয়নের স্বার্থেই হবে, এলাকার স্বার্থেই হবে এবং দেশের স্বার্থেই। আমরা এখনো একটি মানুষের জনসমর্থন রয়েছে, ইনশাল্লাহ দিন দিন এটি আরো বৃদ্ধি পাচ্ছে, আরো বৃদ্ধি পাবে।